হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ইতিহাস এবং ভূগোলে ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে দেওয়া আছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি আমার চ্যানেলে যাবতীয় কমেন্টের উত্তর আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। ইতিহাসের যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে, সেই মডেল কোশ্চেন পেপারগুলো এর আগে আমি কিছু আলোচনা করেছি। আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি মডেল কোশ্চেন পেপার 5 বা 5। তো প্রথম প্রশ্নটি আছে, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে? না, ঘয়ের উত্তরটা কুমুদনাথ মল্লিক। তারপর 2 নম্বর, 1911 সালের IFA শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন কে? না, শিবদাস ভাদুড়ী, ক্ষয়ের উত্তরটা। 3 নম্বর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? না, কয়ের উত্তরটা ডক্টর MJ ব্রামলি। 4 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? না, গয়ের উত্তরটা দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর, রেনেসাঁস শব্দটি হলো একটি ফরাসি শব্দ, ক্ষয়ের উত্তরটা। 6 নম্বর, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, গয়ের উত্তরটা ছোটনাগপুরে। 7 নম্বর, নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন কে? ঘয়ের উত্তরটা লর্ড ক্যানিং। 8 নম্বর, বন্দের মাতরম সঙ্গীতটি রচিত হয়, গয়ের উত্তরটা 1875 খ্রিস্টাব্দে। তারপরে 9 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন কে? কয়ের উত্তরটা রাজনারায়ণ বসু। তারপর 10 নম্বর, পুনা সর্বজনিক সভা তৈরি করেন কে? না, গয়েরটা মহাদেব গোবিন্দ রানারে। তারপর 11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো কি? না, ক্ষয়ের উত্তরটা এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে 12 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়, গয়ের উত্তরটা 1917 খ্রিস্টাব্দে। তারপরে দেখুন, মোপালা বিদ্রোহ হয়েছিল, কয়ের উত্তরটা মালাবার উপকূলে। 14 নম্বর, শেরি বাংলা 14 নম্বর, শেরি বাংলা নামে পরিচিত ছিলেন কে? আবুল কাসেম ফজলুল হক, ক্ষয়ের উত্তরটা। 15 নম্বর প্রশ্ন, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় কত? গয়ের উত্তরটা 1925 সালে। 16 নম্বর, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল কি? না, গয়ের উত্তরটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তারপর 17 নম্বর, দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়, ক্ষয়ের উত্তরটা। তারপরে 18 নম্বর, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? না, ক্ষয়ের উত্তরটা কমলা দেবী চট্টোপাধ্যায়। 19 নম্বর, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কোনটি? হায়দ্রাবাদ, গয়ের উত্তরটা। তারপরে 20 নম্বর, উদ্বাস্তু গ্রন্থটি লেখেন কে? না, ক্ষয়ের উত্তরটা হিরণময় বন্দ্যোপাধ্যায়। তো এরপরে দেখুন বিভাগ খ। তো 2.1 উপবিভাগ, একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি একটি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। প্রথম প্রশ্নটি কি আছে? না, 2.1.1, ভারতের প্রথম নিম্নলিখিত ইতিহাস গ্রন্থ কোনটি? রাজত রঙ্গিনী। 2 নম্বর প্রশ্ন আছে, বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? 1900 শতককে। 3 নম্বর প্রশ্ন আছে কি? না, গোরা উপন্যাসটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের স্বাধীনতার কালে কাশ্মীরের শাসক কে ছিলেন? হরি সিং। তারপর উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্নটি কি আছে? না, 2.1, জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন
টমাস ব্যাবিংটন মেকলে, এটা ঠিক। তারপরে 2 নম্বর প্রশ্নটি মির 2.2.2 মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন। 3 বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা ভুল। 4 নম্বর বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন সরোজিনী নাইডু, এটাও ভুল। তারপরে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও করে দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। 1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন, 2 শশীভূষণ বন্দ্যোপাধ্যায় ব্রহ্ম সমাজ, 3 অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, 4 বেঙ্গল ভলেন্টিয়ার্স হেমচন্দ্র ঘোষ। তো তারপরে দেখুন উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো দেখুন 2.5.1 বিবৃতি, তিতুমির তার অনুগামীদের দাড়ি রাখতে নির্দেশ দিয়েছিলেন, ব্যাখ্যা নাম্বার 3। এটি ছিল তার অনুগামীদের ধর্মীয় স্বাতন্ত্র্যের চিহ্ন। 2 নম্বর বিবৃতি, গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছিলেন, এটা ব্যাখ্যা নম্বর 1, কারণ বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। তারপরে বিবৃতি 3 একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা 2 নম্বর, এটি ছিল একটি কৃষক আন্দোলন। বিবৃতি 4 ভারতীয় নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, এটা ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটা, কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এইদিকে বিভাগ গয়ের এবং বিভাগ ঘয়ের প্রশ্নগুলোও দিয়ে দিচ্ছি, তো যাদের বই নেই তারা দেখে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।